হ্যাঁ, তোমার একটা সুখবর আছে। কি সুখবর গো? এখন আর যুবসাথী প্রকল্প আবেদন করার জন্য এখন আর ক্যাম্পে যেতে হবে না। সে কি গো, তাই নাকি? হ্যাঁ, এখন ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারবে। সেটা কিভাবে? এখনো যারা যুবসাথী প্রকল্প আবেদন করার জন্য ক্যাম্পে যেতে হচ্ছে তাদের কিন্তু আর ক্যাম্পে যেতে হবে না, তারা ঘরে বসেই কিন্তু আবেদন করতে হবে। থেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা যদি ঠিকঠাক ভাবে আবেদন করতে পারো, তোমাদের কিন্তু 4 মাসের টাকা একসাথেই পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? ভেবে দেখো একবার, 6,000 টাকা তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। তো তাড়াতাড়ি দেরি না করে অবশ্যই আবেদন করা চালু করে দিন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে যে কিভাবে তোমরা ফিল আপ করবে। আর যদি এই বিষয়ে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা সেই বিষয়ে সহযোগিতা করে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো যুবসাথীর জন্য একটা ওয়েবসাইট খুলে দিয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ডাইরেক্ট ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে বড় করে লেখা আছে, দেখো এখানে বাংলা যুবসাথী আছে না, দেখো এখানে তোমরা টাচ করে নেবে। ঠিক আছে, তাকে এরকম একটা ইন্টারফেস যখনই বেরোবে, দেখো এখানে লেখা আছে বাংলা যুবসাথী লেখা আছে না। এবার এখানে বলছে কিপ দ্য ফলোইং আইটেম, মানে হাতে রাখতে কি কি রাখতে হবে। দেখো মাধ্যমিক পাশে অ্যাডমিট কার্ড লেখা আছে না, তারপর যে মাধ্যমিক বা কোয়ালিফিকেশন কার্ডের সার্টিফিকেট, ঠিক আছে, যেটা মার্কশিট সেটা, তারপর কপি আধার কার্ড, তারপর যে কপি ফর ভোটার কার্ড, ফার্স্ট পেজ ওর পাসবুক মানে ব্যাংকের পাসবুক, কপি ফর এসসি বা এসসি সার্টিফিকেট থাকলে সেগুলো, ওবিসি থাকলে তার রিসেন্টলি পাসপোর্ট ফটো 550 কেবি। বুঝতে পারছো, এখানে ভালো করে একটা লক্ষ্য রাখবে, এখানে 300 কেবি। ঠিক আছে, এরকম ছোট যেরকম আমরা ফটো তুলি অনেকটা বড় 2 MB 1 MB সেরকম কিন্তু হবে না। তোমরা যখন জিনিস এইগুলো আপলোড করবে তখন কিন্তু তার আগে সবচেয়ে কম হলো ওটা 300 কেবির মধ্যে যারা সাইজ সেটা কিন্তু অবশ্যই করে রাখবে, নাহলে কিন্তু তোমরা এখানে একটা আপলোড করতে পারবে না, পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, আপলোড হবে না, ফেল হয়ে যাবে। ঠিক আছে, তারপর রিচার্জের সিগনেচার অ্যাপ্লিকেশন ফর ওইখানে তোমরা করতে পারবে। এই করা জিনিস লাগবে। এবার দেখো পাশে একটা জিনিস দেওয়া আছে, দেখো ভালো করে দেখবে, এখানে ডাউনলোড ফর সিস্টেম গাইডলাইন, এটা চাইলে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওখানে প্রসেস টু প্রসেস আমি যেরকম দেখো সেরকম একটা থিওরি দেওয়া যায়। ঠিক আছে, এবার তার পাশে লেখা আছে কি অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমাদের টাচ করতে হবে। এবার অ্যাপ্লিকেশন যদি হয়ে যায় তারপর একটা রেফারেন্স নাম্বার দেবে, তার নিচে লেখা আছে কিন্তু সেই রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা চেক স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, যেহেতু এখন আমরা অনলাইনে আমরা আবেদন করবো, তার জন্য কি করতে হবে, আমরা অ্যাপ্লাই ফর অনলাইনে টাচ করতে হবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই ফর অনলাইনে টাচ করার পর তাকে এরকম একটা ইন্টারফেস আসবে, তাই না? এখানে কি আছে, ইন্টারভিউ মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচার দিয়ে এটাকে ক্যাপচার দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো পেয়ে গেল। এই দেখো এখানে কিন্তু প্রথমে তোমার আধার নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বার দিয়ে দেবে, তারপরে এখানে ফার্স্ট নেম দেবে, এখানে মিডিল নেম যদি থাকে দেবে, নাহলে লাস্ট নেম দিয়ে দেবে। ঠিক আছে, মানে পদবিটা দেবে। ঠিক আছে, এবার এখানে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার। ঠিক আছে, যেই মোবাইল নাম্বার লিঙ্ক করে সেই মোবাইল নাম্বারটা দেবে ব্যাংকের সাথে। ঠিক আছে, তোমার যদি ইমেল আইডি থাকলে সেটা দেবে, না দিলেও হবে। বুঝতে পারলে? এখানে তুমি ফিমেল বা জেন্ডারটা ঠিক করে নেবে, মেল বা ফিমেল কোনটা সেটা ঠিক করে নেবে। ঠিক আছে, এবার ধরো ডেট অফ বার্থ, এটা কিন্তু ঠিকঠাক দেবে। ডেট অফ প্রথমে ডেট দেবে, তারপর মাস দেবে, তারপর ইয়ার দেবে। ঠিক আছে, আর এখানে লেখাই আছে দেখো 21 থেকে 41 বছর পর্যন্ত। ঠিক আছে, এটা একটু মাথা রাখলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ফার্স্ট ফাদার নেমস, মানে হচ্ছে তো বাবার নামটা দিতে, এখানে মাদার নামটা দিতে হবে। এবার স্পোজ মানে কি সম্পর্ক, ঠিক আছে, সেটা দিয়ে দেবে। তারপর যে ক্যাটাগরি জেনারেল না এসসি, অনেকে না শিডিউল কাস্ট, তারপর লোয়ার কাস্ট, তারপর ওবিসি থাকে, যার যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এবার এখানে লেখা আছে কি ম্যারিটাল স্ট্যাটাস, মানে কি তুমি কি বিয়ে না আনম্যারিড, মানে তোমার বিবাহিত কি বিবাহিত না সেটা লিখে দেবে। যেটা বিবাহিত হলে তুমি এখানে ম্যারেজ দেবে, না হলে না আনম্যারিড দিয়ে দেবে। এবার হচ্ছে তোমার বাড়ি ডিটেলস। ঠিক আছে, হাউস নাম্বার, এখানে তোমার যে ফুল ঠিকানা আছে, আমাদের যে ঠিকানাটা আছে না, সেই ঠিকানাটা আধার কার্ডের যে ঠিকানা সেটা তুমি পুরোটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে গেছে বোর্ড, মানে তুমি কোন বোর্ড থেকে পাস করেছিলে সেই বোর্ডটা সিলেক্ট করবে। এখানে অনেক রকম আছে, WBC CSC যেটা থাকে সেটা দিয়ে আমি এটা করে নিলাম। ঠিক আছে, তারপর তোমার তখন একটা নিশ্চয় রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বারটা দিয়ে দেবে। তারপর এখানে নাম্বার থাকে, নাম্বার এখানে কত মানে কোন বছর করেছিল সেই ইয়ারটা দিয়ে দেবে। ঠিক আছে, কোন বছর অনেক পাশে। এবার এখানে 80% কোয়ালিফাই, মানে কতদূর পড়াশোনা করে সেটা দিয়ে দেবে। তারপর প্যারেন্টস অকুপেশন, মানে বাবা কি করে সেটা একটু দেখিয়ে দেবে। ঠিক আছে, দেখিয়ে দেওয়ার পর এখানে ব্যাংক নেম, ভালো করে দেখো, এখানে ব্যাংক নেম মানে কোন ব্যাংক সেটা দেবে, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড, এটা পুরো ফুল দিতে দিয়ে এখানে সেভ অ্যান্ড ডিটেলসে দিয়ে দেবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তাদের কাছে এই ফর্মটা ফিল আপ করা কোনো ব্যাপারই না, তারা ঘরে বসে 5 মিনিট সময় দিলেই করে ফেলতে পারবে। তার থেকে বড় কথা, যদি কোনো অসুবিধা হয় দেখো নিচে একটা নাম্বার দেওয়া আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, তাই না? যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কিন্তু তারা ফোন করে জানিয়ে দিতে পারবে যে আমার এই অসুবিধা হচ্ছে, আমি যা কি করবো, এটা সঙ্গে সঙ্গে গাইড করে দেবে। ঠিক আছে, দেখো তোমার আর কোনো ক্যাম্পে যাওয়ার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এখন তুমি ঘরে বসে করতে পারবে। আশা করি তোমাকে আমি এটা বোঝাতে পেরেছি, তাই না? এবার এই বিষয়ে তুমি যদি যদি কোনো অসুবিধা হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। আর এই ভিডিও যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ বা সহযোগিতা লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার আর চ্যানেলটাকে ফলো করে দেবে।